দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। পবিত্র মাহে রমজান উপলক্ষে এশিয়ান টিভির প্রতিদিনের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের আজকের আয়োজনে আমি শান্তা জাহান রয়েছি এবং আমার সাথে রয়েছেন প্রিয় রন্ধনশিল্পী শেফ আমাদের শেহনাজ ইসলাম আপু। আর সেই সাথে মজাদার একটা রেসিপি তো থাকছেই, যাতে করে আপনাদের প্রতিদিনের ইফতারের আয়োজন অনেক বেশি কালারফুল এবং এক্সাইটিং হয়ে ওঠে। তো শেহনাজ আপু, অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুবই ভালো আছি শেহনাজ আপু। আর প্রতিদিন তো মজার মজার সব রেসিপি শিখতে পারছি, এটাও এক্সাইটমেন্টের একটা কারণ। আমি একটু জানতে চাই আমাদের আজকের রেসিপি কোনটি? আজকে আমি করছি খুব ঝটপট একটা রেসিপি, যেহেতু অনেক ইনগ্রেডিয়েন্টস দেখে ভয় পাওয়ার কিছু নাই, খুবই চট জলদি হয়ে যাবে। এটা শিখামপুরি কাবাব। শিখামপুরি কাবাব। আচ্ছা, ইফতার মানেই কিন্তু একটু কাবাবের আয়োজন থাকলে সবাই খুব পছন্দ করে। আবার প্রতিদিন একই রকম খাবার না খেয়ে মাঝে মাঝে একটু ভিন্নতা আনা যায়। আমরা শিখামপুরি কাবাব বানাতে কি কি উপকরণ লাগবে সেটা একটু আগে দেখে নেই। শিখামপুরি কাবাব বানাতে লাগবে চিকেন কিমা 1 কাপ, ছোলার ডাল বাটা আধা কাপ, আদা রসুনের পেস্ট 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1/2 চা চামচ, ধনে গুঁড়া 1/2 চা চামচ, টক দই 1 টেবিল চামচ, লেবুর রস 1 চা চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, ডিম 1টি, লবণ স্বাদ মতো, জিরা গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, তেল ভাজার জন্য, ধনেপাতা পুদিনা পাতা ও কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ করে, ড্রাই নারিকেলের গুঁড়া 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, বাদাম গুঁড়া 1 টেবিল চামচ। আমার তো একদম শাহী একটা আয়োজন মনে হচ্ছে। মানে কাবাব তো আমরা সবাই কম বেশি করি, কিন্তু কাবাবের উপকরণের উপরে আসলে সেই কাবাবের ভেতরের টেস্ট কেমন হবে তা কিন্তু অনেকখানি নির্ভর করে। চলো আমরা শুরু করি কাবাব বানানো। কাবাব বানাতে অনেক মশলা লাগে, এটা ঠিক আছে, কিন্তু মশলার পরিমাণটা একটু যদি আমরা কম দিই তাহলে টেস্ট আরও ভালো আসবে। তাহলে কাবাবের যে একটা অথেন্টিক ফ্লেভার সেটা আসলে থাকে, মশলার ফ্লেভারটা খুব বেশি হয়ে যায় না। আঁচটা কম লাগবে। রাইট, স্পুন লাগবে আমার। থ্যাংক ইউ। আর শিখামপুরি কাবাবটা যেটা করা হয় বেশিরভাগ, এটা অথেন্টিক যেটা, সেটা হচ্ছে মাটন বা বিফ দিয়ে করা হয়। আমি এখানে চিকেন দিয়ে করে দেখাচ্ছি খুব দ্রুত কীভাবে এটা চিকেন দিয়ে করা যায়। যখন আমরা মাটন আর বিফ দিয়ে করব তখন এটা ডালের সাথে মশলা মিশিয়ে একবার আগে কুক করে নিতে হবে, তারপর এটা ব্লেন্ড করে নিতে হবে। যেহেতু চিকেন খুব দ্রুত হয়ে যায়, আমি চিকেনটাকে এখানে কাঁচা ইউজ করছি এবং ডাল বাটাটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এবং বাচ্চারা আসলে চিকেনটা খেতে খুব পছন্দ করে, বাসায়ও আমাদের অ্যাভেলেবেল থাকে চিকেন। আর সব সময় দেখা যায় হাতের কাছে যদি বিফ বা মাটন না থাকে। পাশাপাশি আরেকটা কথা আমি একটু বলতে চাই, সেটা কিন্তু দামেও একটু এক্সপেন্সিভ। একটু যদি সাশ্রয়ীভাবে আমরা চিন্তা করি যে ইফতারের আয়োজনে একটা নতুনত্ব থাকলো, সেক্ষেত্রে চিকেন দিয়ে আমরা করতেই পারি। আর চিকেন দিয়ে সব কিছু সুবিধা খুব দ্রুত হয়ে যায়। রান্নাটা সহজ হয়ে যায় যেহেতু অল্প সময়ে হয়। এখানে হলুদ গুঁড়োটা আমি একটু কম ব্যবহার করব, কম দিব পরিমাণে, জাস্ট একটু কালারের জন্য আমরা দিচ্ছি। আর মরিচের গুঁড়ো কেউ ঝাল বেশি পছন্দ করে বেশি দিবে, আমি অল্পই দিচ্ছি, কারণ ভিতরে আমরা এখানে শিখামপুরি কাবাবের বিশেষত্ব হচ্ছে ভিতরে একটা অন্যরকম একটা পুর যায়। পুরটা একদমই ব্যতিক্রম। আমরা যে স্বামী কাবাব খাই সেটা কিন্তু পুরটা অন্যরকম থাকে। টিকিয়া কাবাবের একটা পুর থাকে, অনেক সময় স্বামী কাবাব প্লেন করা হয়, টিকিয়া কাবাবে পুর দেওয়া হয়, তো সেটার ভিতরে পুরটা কিন্তু এটার সাথে মিলবে না। রাইট। লবণ দিব স্বাদ মতো। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো মোটামুটি যদি আমরা মাথায় রেখে রান্নার উপকরণ বাছাই করি এবং রান্না করি, তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেক বেশি ভালো হয়, খুবই সহজ হয়, সহজ হবে। ডিমটা যেটা করব, মানে প্রথমে আমরা ডিমটাকে ফেটে নিব ভালো করে। খেয়াল করব যে পুরো ডিমটা একবারে দিয়ে দেওয়া যাবে না, তাহলে হয়তো যেটা হয় ডিম বেশি হয়ে গেলে এটা লিকুইড একটা টেক্সচার চলে আসবে। তো আমরা ডিমটাকে প্রথমে হচ্ছে বিট করে নিলাম, তারপরে পরিমাণ অনুযায়ী অল্প অল্প করে দিই। আর মাখার আগে হাতটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এটা কিন্তু মানে কিচেনে ঢুকবার আগে পূর্ব শর্ত যে আপনাকে অবশ্যই হাত ক্লিন করে আসতে হবে, আর এটা শেফরা অলওয়েজ মেনটেন করে। বিকজ আই থিঙ্ক তোমাদেরকে রান্না শেখানোর আগে হাইজিন সম্পর্কে জানানো হয়। হাইজিন সম্পর্কে প্রথমেই যেটা একটা রুলস থাকে যে 20 সেকেন্ড ধরে খুব ভালোভাবে হাত ধুতে হবে। আচ্ছা, রানিং ওয়াটারে। বাইন্ডিংটা কতখানি হবে সেটা অনুযায়ী আমরা কর্নফ্লাওয়ার নিয়ে নিব।
আর এখানে ডিমটা অনেক বেশি দেওয়া যাবে না, আমি একটু অল্প একটু ডিম দিচ্ছি। যখন দেখবো যে লিকুইড টেক্সচার তখন আমাদের ডিমটা কমিয়ে দিতে হবে। অনেক সময় চিকেনের পানি থাকে, ডালের পানি থাকে, এই কারণে বেশি দেওয়া যাবে না ডিমটা। তার মানে আপনি যখন চিকেন অথবা ডাল কিমা করবেন বা ব্লেন্ড করে নেবেন তখন কিন্তু আপনাকে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে ঝরিয়ে নিতে হবে। তারপরে করতে হবে, আদারওয়াইজ টেক্সচারটা আসবে না, রাইট? না, আসবে না। আমি কি চুলায় গরম করতে তেল দিয়ে দিব? না, এটা রেডি করতে সময় লাগবে। আচ্ছা, বানাতে একটু সময় লাগবে। আচ্ছা শেহনাজ আপু, অনেক ক্ষেত্রে বাইন্ডিংয়ে যদি এমন হয় যে একটু পানির পরিমাণটা বেশি থাকে, সেক্ষেত্রে আমরা কি দিতে পারি? সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার, ময়দা অথবা বেসন আমরা দিতে পারি। আচ্ছা। মানে শুকনা যেটা হয় বাইন্ডিংয়ে যেগুলো যাবে সেগুলো। যেটা অ্যাকচুয়ালি পানিটাকে সোক করে নেবে। কারণ অনেক সময় দেখা যায় যারা একটু নতুন নতুন গৃহিণী আছে তাদের কিন্তু কিছু কাজ করতে গেলে সমস্যার সম্মুখীন হতেই হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটু বুঝে বুঝে যদি আমরা মানে কোন উপকরণটা দিলে সাথে সাথে প্রবলেমটা সলভ হওয়া সম্ভব সেটা যদি জানা থাকে তাহলে খুব ইজি হয়। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্টেপে। এবার ভিতরে যে পুরটা সেটা রেডি করব। এখানে নিয়েছি 1 টেবিল চামচ ধনেপাতা, কাঁচামরিচ আর হচ্ছে পুদিনা পাতা কুচি। এখন এখানে নিব সামান্য একটু লবণ। এখানে নিব সামান্য একটু লবণ, অল্প পরিমাণে। আচ্ছা, কারণ আমাদের বাইন্ডিংয়ে তো অলরেডি লবণ আছে। এখানে হচ্ছে ড্রাই নারকেলের গুঁড়া, যেটা হচ্ছে আমরা পুরের ভিতর দিব। আচ্ছা, এই শিখামপুরি কাবাবটা মূলত কোন অঞ্চলের? এটা হায়দ্রাবাদের, হায়দ্রাবাদি। হ্যাঁ, অথেন্টিক রেসিপি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে। এরপর দিব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আচ্ছা এবং এখানে এটার বিশেষ যেটা উপাদান সেটা হচ্ছে এখানে কাঠবাদামের গুঁড়া। আচ্ছা, মানে এটাই আসলে অন্যরকম একটা টেস্ট নিয়ে আসবে, তাই না? লেবুর রস 1 চা চামচ পরিমাণ। আরেকটা যেটা দিতেই হবে সেটা হচ্ছে টক দই। ঠিক পানি ঝরানো টক দই উপর থেকে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমরা যেমন টিকিয়া কাবাবে কি দেই, পুরটা ভিতরে বেরেস্তা, কিশমিশ এগুলোকে কুচি করে দিই, পুদিনা। তো এখানে যাবে এই পুরটা, একদমই ব্যতিক্রম না? আচ্ছা, একদমই ব্যতিক্রম। এবং যেহেতু এখানে পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, লেবুর রস, বাদাম, সাওয়ার টেস্ট আসবে, যেহেতু নারকেলের গুঁড়ো আছে একটু টেস্ট, বাদামের গুঁড়ো একটু মিষ্টি আবার মিষ্টি, টক দই দেওয়া হয়েছে, মানে সবকিছু মিলিয়ে একটা মানে ফিউশন হবে অ্যান্ড অর্গানিকও হবে, যেহেতু সবকিছুই কিন্তু অর্গানিক প্রোডাক্ট এখানে দেওয়া হয়েছে, তাই না? উপকরণগুলো সবকিছুই ন্যাচারাল। এবার আমরা যেটা করব, একটু হাতে তেল মেখে নেব অল্প একটু করে। বাদামের গুঁড়োটা উপর থেকে দিলে বেশি টেস্ট লাগে। হালকা হাতে আমরা চেপে চেপে মিশাবো। জাস্ট হাতে একটু তেল, সামান্য একটু তেল বা বাটার যেটা হয় হাতে একটু মেখে নেব। ফিনিশিংটা ভালো আসবে কাবাবের। এবং কাবাবের সাইজগুলো কিন্তু একটু বড় হবে। আচ্ছা, মানে একজন মানুষ যেন একটা কাবাব খেলেই তার মনটা ভরে যায়। মজার জিনিস কি আসলে একটা খেলে হয়? ইফতারের সময় তো আমরা একটু পরিমাণে বেশিই খেয়ে ফেলি, কিন্তু সব সময় মানে আমাদের কাবাবের ডোটা যে খুব সুন্দর হয়েছে এখন সেটা বোঝা যাচ্ছে। শ্যালো ফ্রাই মানে সমান সমান তেল থাকবে, একদম ডুবো তেল থাকবে না, পুরো তেলটাই লাগবে। শেহনাজ আপু, আমাদের কাবাবগুলো বানাতে তো একটু সময় লাগবে, আমি ছোট্ট একটু বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের প্রতিদিনের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপস। আমরা ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের আজকের মজাদার রেসিপিতে। সাথেই থাকুন এশিয়ান টিভির। প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে এলাম এশিয়ান টিভির ইফতারের প্রতিদিনের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের আজকের এপিসোডে। সাথে রয়েছেন শেফ শেহনাজ ইসলাম এবং আমরা খুব মজার মজার রেসিপি প্রতিদিনই শিখছি। আজকের রেসিপিতে আবারও ফিরে যাচ্ছি। তো আপু, আমাদের কাবাব তৈরি শেষ, এখন শুধু ভাজার পালা। আমরা কি এটা ডিপ ফ্রাই করব? না, এটা শ্যালো ফ্রাই করব। শ্যালো ফ্রাই, কিন্তু খুব হাই ফ্লেমে করতে হবে। হাই ফ্লেমে করতে হবে। স্পেশালি তুমি দেখবে যে রমজান মাসে বাচ্চারা রোজা রাখে কিন্তু ইফতারের আয়োজনে একটু মজার মজার খাবারের জন্য, কারণ ওরা জানে যে যখন টেস্টি খাবার, রাইট, ওরা জানে যে যখন ওরা রোজা রাখবে তখন আসলে মা বাবা স্পেশালি বা যারা থাকেন তারা সবাই চান যে আমার বাচ্চার জন্য স্পেশাল কিছু একটা আমরা করে দেই। আমি কিন্তু উপর থেকে বাদাম গুঁড়ো দিচ্ছি।
তো যখন বাদামটা ভাজা হবে মানে রোস্টেড হবে তখন কিন্তু এটা টেস্ট আরও অনেক ভালো আসবে। আর এখন এই যে বাদামগুলোর সাথে দেওয়ার সাথে সাথে যদি এটা ভাজি তাহলে সেটা হবে পুড়ে যাবে। এজন্য যেটা করব সামান্য এখান থেকে কোট করব। ডিমের কোটটা খুব বেশি কিন্তু কোট করা যাবে না এটা, আচ্ছা তাহলে কিন্তু জালি কাবাবের টেক্সচার চলে আসবে। ওকে, আমরা হালকা একটু হাতে নিলাম, একটু চেপে চেপে দিলাম জাস্ট। আচ্ছা তার মানে এই পুরো কাবাব তৈরির ক্ষেত্রে আপনার হাতের প্রসেসিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খুব সাবধানে ছাড়তে হবে। শিখামপুরি কাবাব, রাইট? স্লোলি এক পাশ 1 মিনিট হবে, তারপর আমরা উল্টে দিব। খেয়াল রাখতে হবে আমাদের চিকেনটা কিন্তু কাঁচা ছিল। তো ভাজাটা হতে হবে এমন যেন ভেতরের চিকেনটা খুব সুন্দরভাবে কুকড হয়। আপনারা যদি কেউ বিফ দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু সময়টা আরও একটু বেশি লাগবে। এটা করলে শিখামপুরি কাবাব যেটা বেসিক যেটা করতে হয় সেটা হচ্ছে বিফের সাথে যেটা হয় ডালের সাথে মশলা সব দিয়ে একবার সেদ্ধ দিয়ে তারপর ব্লেন্ড করতে হয়। আচ্ছা সেক্ষেত্রে ওই যে আমরা যে শামি কাবাব বানাই ওই কাবাবের প্রসেসিংটাকে মেনটেন করতে হবে, বাট ভেতরে পুরটা দিতে হবে, রাইট? খেয়াল রাখতে হবে আমাদের চিকেনটা কিন্তু কাঁচা ছিল। তো খুব মজার একটা কাবাব শিখে গেলাম, কারণ সাধারণত আমরা চিকেন কাবাব বাসায় করে থাকি বাট সেটা খুব গতানুগতিক হয়। তো আমরা যদি এই শিখামপুরি কাবাবটাই চিকেন দিয়ে করি সবাই কিন্তু খুব পছন্দ করবে। আমার কাছে পুরি, পোয়া পিঠা, তারপরে হচ্ছে যে অনেক সময় পকেট করে অনেক কিছু তৈরি করি না, এটা যখন ফুলে ওঠে তখন মন ভালো হয়ে যায়। আচ্ছা যেগুলো হয়েছে এগুলো আমরা তুলে নিব, যেগুলো আগে দিয়েছিলাম প্রথমে একটা জালিতে তুলে রাখছি, এক্সট্রা তেলটা ঝরে যাবে। আমরা একটু সময় নিয়ে ভাজছি কারণ ভেতরে তো চিকেন আছে, ডাল আছে, আর চিকেনটা যেহেতু কাঁচা ছিল। সো আপনারা আসলে বুঝতে পারবেন যখন এটা প্রপার কুক হবে সুন্দর বলের মতো কিন্তু ফুলে উঠছে, তার মানে কি ভেতর থেকে সব কিছু কুকড হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। আমরা এবারে কালারটার জন্য ওয়েট করছি, প্রপার একটা কালার আসলে দেখতে অনেক ভালো লাগে। গরম গরম কাবাব খেতে কিন্তু দারুণ মজা লাগে। টং দিব? হ্যাঁ টং দিলে ভালো হয়। তো রান্না করার সময় যেহেতু এটা আমাদের প্রতিদিনের কাজ, আমাদেরকে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে, বার্ন হওয়া যাবে না। এই যে আপু তৈরি হয়ে গেল তোমার জন্য গরম গরম শিখামপুরি কাবাব। থ্যাংক ইউ শেহনাজ আপু, খুবই সুন্দর একটা কালার এবং ফ্লেভারের কাবাব আজকে আমি শিখলাম। প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন কিভাবে বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে আপনি খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন নতুন এই শিখামপুরি কাবাব, যেটা বাংলাদেশে হয়তো খুব বেশি মানুষ পরিচিত নয়, কিন্তু খেতে ভালো লাগবে এটা আমার বিশ্বাস। শেহনাজ আপু আজকের মতো সময় একেবারেই শেষ, বাট তোমাকে ধন্যবাদ জানাচ্ছি মজার এবং খুবই এক্সেপশনাল একটা কাবাব তৈরি করে দেখানোর জন্য। আর বিশেষ করে ইফতারের সময় আমি এটা ট্রাই করে তোমাকে জানাবো আমার কাছে কেমন লেগেছে। আবারও নিশ্চয়ই নতুন কোনো মজার রেসিপি নিয়ে তোমার সাথে দেখা হবে এই প্রত্যাশা থাকলো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এশিয়ান টিভিতে। প্রিয় দর্শক আমাদের আজকের সময় একেবারেই শেষ, বিদায় নিতে হচ্ছে এশিয়ান টিভির ইফতারের প্রতিদিনের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের আজকের এপিসোড থেকে। আগামী এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবারও ফিরে আসবো। প্রিয় শেফ শেহনাজ ইসলাম তো সাথে থাকবেই। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন কাটুক আনন্দে, এই প্রত্যাশায় আমি শান্তা জাহান আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।